ঠিক আছে। যাই হোক, এটা ফিক্স করতে মনে হচ্ছে না খুব বেশি খসবে, তাই না? লাখ 1.5 টাকা মতো লাগবে। তাই না? কি মানে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ নাকি? আজকের ব্রেকফাস্টে আছে ডিম পাউরুটি আর তার সাথে আছে তালের বড়া। এই লাস্ট কয়েকটা তালের বড়াই বেঁচে আছে। আর এই প্রসেসে ডিম পাউরুটি করে দেখো, খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এগুলো না একদম ক্রাঞ্চি হয়ে যায়, একটুখানি চেপে চেপে শেকি আমি। সেদিনকে লোনাভালা থেকে কি কিনেছি তোমাদেরকে দেখাই। এই দেখো, একটা স্নেল কিনেছি, এটা দেখতে অনেকটা খ্যাকশিয়ালের মতো। আর একটা ব্রিজ কিনেছি, এটা বেশ কিউট দেখতে। আর সবচেয়ে ভালো লেগেছে এই মাশরুমটা। তো এই কয়েকটা জিনিসই আমি নিয়েছি। এগুলো একদম ছোট্ট ছোট্ট দেখবে, এরকমভাবে রেখে দাও বা যে কোনো জায়গায় প্লেস করো, ভালো লাগে বেশ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কালকে এই 4:30 নাগাদ আমার খুব ঘুম পেলো। ঠিক আছে, কোনো কাজ বাজ নেই, আর কিছু করতেও ইচ্ছা করছে না, ঘুম ভাঙলো 8:30। তারপরে এদিক ওদিক করলাম, মানে ডিনার তো প্রিপেয়ার করতেই হবে, কিছু ছিল না। তো সেই সব করার পর 10টা 10:30 নাগাদ শুয়ে গেছি। আজকে ঘুম ভাঙলো 9:30। আজকে যে এতটা লেভেলের ঘুম আমার হলো কি করে। তবে না, আজকে ঘুম থেকে উঠে খুব ফ্রেশ লাগছে। লাস্ট 1 সপ্তাহ বা 10 দিন আমি বলতে পারি পরপর কিছু না কিছু গেছে। তো তাই জন্য এই ঘুমটা সত্যি ভীষণ দরকার ছিল, রিফ্রেশ লাগছে একদম। তো ব্রেকফাস্ট ডান। এবার একটুখানি বাড়িঘর ধরে কাজবাজ করতে হবে। একটু ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কত কিছু ছিল, জন্মাষ্টমী ছিল, বন্ধুরা আসবে, কবে থেকে সব কিছু প্ল্যান হলো, আজকে যেন কি মানে ফাঁকা ফাঁকা লাগছে, মানে কিছুই যেন নেই এরকম মনে হচ্ছে। এই কদিন এত চিকেন মাটন খাওয়া হয়েছে, আজকে আমি সৌমিকে বললাম একদম পাতলা করে মাছের ঝোল করো। তাই জন্য সকাল সকাল চলে এসেছি মাছ নিতে। অ্যাকচুয়ালি আমার আজকে অফিসেও যেতে হবে, একটু কাজ আছে, একটু ব্যস্ততা আছে, সেই কারণে সকালবেলা বললাম মাছটা কিনে দিয়ে যাই। আর বাকি যেসব সবজি টবজি লাগবে সেগুলো সমস্ত আমি ব্লিঙ্কিটেই অর্ডার করে দিয়েছি। কাতলা ভালো হবে। মাছ নেওয়া হয়ে গেল। অ্যাকচুয়ালি ফ্রেন্ডসরা যখন এসেছিল তখন আর মাছ খাওয়াইনি। সত্যি কথা বলতে কলকাতা থেকে বন্ধু এসছে, তাকে আমি পুনের মাছ খাওয়াবো সেরকম দৃষ্টতা আমাদের ছিল না। যাই হোক, বাড়ি যাই, স্নান টান সেরে বেরোতে হবে। আজকে অ্যাকচুয়ালি একটা বড় কাজ ছিল, এই রুমটাকে রিসেট আপ করা। তো এটা আবার সোফা কাম বেড হয়ে গেছে, তো এইভাবে অর্গানাইজ করেছি, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই ওয়াল পেন্টিংগুলো কিন্তু লাগিয়ে ওয়ালটা বেশ ভরা ভরা লাগছে। তো আমি ভাবছি যে এই পেন্টিংগুলো রাখি অথবা না রাখি, এই জায়গাটাকে একটুখানি মেকওভার করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এখানে সমস্ত কিছু চাদর টাদর আমি তুলে দিয়েছি। আজকে বেশ ভালো রোদ উঠেছে বাইরে, সো আমার কাছাকাছিতে আজকে কোনো মানা নেই। তোমাদের শুরুতেই আজকে বললাম না যে কালকে আমি প্রচুর রেস্ট নিয়েছি, আজকে একটু পেটকে রেস্ট দেওয়ার পালা। প্রচুর সবজি কেটেছি, এই কদিন আমরা শুধু চিকেন মাটনের ওপর ছিলাম। আজকে একটুখানি সবজি খেতে ইচ্ছা করলো, তো পটল পোস্ত বানাবো আর পাতলা মাছের ঝোল বানাবো। সৌরভ এখানে মাছ এনে দিয়েছে, তো ঝিঙে পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল বানাবো। বড়ি অ্যাড করবো না, কারণ অল্প একটু পালং শাক বেঁচেছে, তো এই পালং শাকটা অ্যাড করে দেবো ঝোলের মধ্যে। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই যে সাদা সাদা প্যান্ডেল গুলো দেখছো, এগুলো কিসের জন্য বলো তো? এখানে না গণপতি মূর্তি বিক্রি হবে। গণপতি এসেই গেল, নেক্সট উইকে বুধবার গণপতি, মানে পুনেতে একদম সাজো সাজো রব। আমি স্নান টান সেরে একেবারে বেরিয়ে গেলাম। সৌমি বলছিল যে লাঞ্চ টাঞ্চ করে যেতে, বাট আমার অফিসে না খুব ছোট্ট একটা কাজ আছে, সেটা সারতে ম্যাক্সিমাম আধ ঘন্টা 45 মিনিট সময় লাগবে। তার না ঠিক আছে, ব্রেকফাস্ট যখন হয়ে গেছে ব্রেকফাস্টটা করে ঘুরে আসি, তুমি রান্না বান্না সারো, আমি চলে আসবো 2টা 2:30-এর মধ্যে। এখন বেজে গেছে 11:45। আর দেখো ওয়েদারটা পুরো মনে হচ্ছে না পুজো এসে গেল। বেশ মেঘ করে আছে, নীল নীল আকাশ, দারুণ লাগছে। মাছ ভাজা হয়ে গেল। এবার আমি যেরকমভাবে ঝোলটা বানাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু প্রথমে কোনো ফোড়ন অ্যাড করি না, প্রথমে একটুখানি সবজিগুলোকে ফ্রাই করে নেব। পেঁপে আর আলুটা অ্যাড করে দিলাম। আজকে স্যারের মুডটা কিন্তু খুব একটা ঠিক মনে হলো না, আমার মুখ চুন করে অফিসে গেল। আমি বললাম যে লাঞ্চ করে যাও, বলে যে না লাঞ্চ করে যাবো না, তাড়াতাড়ি করে ফিরে আমি লাঞ্চ করবো।
তখনই বুঝে গেছি কেসটা কি। আমি একটু গড়িমসি করছি, মানে যেহেতু অফিস বেরিয়ে গেল আস্তে আস্তে 2-2.5 ঘন্টা তো মিনিমাম লেগে যাবে, একসাথে আসলেই লাঞ্চ করব। তো যদি খেয়ে যেত আমি আর তো তাড়াতাড়ি করে দিতে পারতাম। তো পেঁপে আর আলুটা অল্প একটু ফ্রাই হয়ে গেছে, এবার ঝিঙেটা অ্যাড করে দেবো। ঝিঙেটা দেখবে প্রথম থেকে যদি অ্যাড করে দাও না একদম নেতিয়ে যায়। তো এগুলো ফ্রাই হওয়ার পর এবার ঝিঙেটা অ্যাড করছি। সবজি ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি টমেটো, কিছুটা পালং শাক আর ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু বেশি করে ধনে গুঁড়ো। এবার স্বাদ মতো নুন অ্যাড করে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। মাছ অ্যাড করে দিলাম, চাপা দিয়ে সবজিটা ভালো করে সেদ্ধ করে নেব। সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছক দেবো, সর্ষের তেলের মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। এই 5 ফোড়নের ছকটা দিলে না খেতে খুব সুন্দর টেস্ট হয়, তো ট্রাই করে দেখতে পারো এইভাবে ঝোল বানানো। পটল পোস্তটা দেখবে পটল যদি ভালো করে ভাজা না হয় না খেতে একদম ভালো লাগে না। তো আজকে আমি একটু ছোটো ছোটো করে কাট করেছি, পটল ভাজা হয়ে গেছে। আর আমি একদম সিম্পল প্রসেসে পটল পোস্ত বানাই। তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নিই আর দেখো পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার জাস্ট পোস্ত অ্যাড করে দেবো আর একটু স্বাদ মতো নুন অ্যাড করে দেবো। কোনো রকম ড্রাই স্পাইসেস অ্যাড করি না, বেশি ড্রাই স্পাইসেস অ্যাড করলে না দেখবে পোস্তর যেটা সুন্দর ফ্লেভার আছে সেটা চলে যায়। শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু পটল পোস্ত রেডি। 2:10 আমার কাজ হয়ে গেছে, আমি জাস্ট বাড়ি ফিরলাম। আমাদের এখানে যে কার ওয়াশ করে না, সেই ছেলেটি কতদিন ধরে জানি না আসছেই না। এই ঘুরে টুরে এলাম, গাড়িটার অবস্থা পুরো বেহাল, আর সেই গাড়িটাকে নিয়ে অফিসে যেতে হলো। দেখি এখন ফোন করবো তাকে, কি ব্যাপার কি কে ভগবান জানে। বলার প্রয়োজনও মনে করে না যে আসছি না, তাহলে আমি বাইরে থেকে কারটা ওয়াশ করে নিতাম, তাই না? স্যার ফিরে গেছেন ক্যামেরার পেছনে, এখন স্যার আছেন। না আমি না খুব বড় মুখ করে বলে গেলাম যে মাছের ঝোল খাবো, এই খাবো, পাতলা খাবো। বলছে যে রাত্রে মনে কিছু একটু ভালো খেতে হবে, চিকেন খেতে হবে। না এই মাছের ঝোলটা দেখার পর মনে হচ্ছে কেন বললাম না। খারাপ বানিয়েছে আমি বলছি না, বাট স্টিল কিছু বলবো না আমি, সিরিয়াসলি। বলে না মুখ দিয়ে একবার কথা বেরিয়ে গেলে আর কিছু করার থাকে না, আমার সেই অবস্থা আজকে। আমি নিজের পায়ে নিজে কুড়ুলটা মেরেছি আর কি। বলে বিকেলে চিকেন বানাও। হ্যাঁ হ্যাঁ বানাও বানাও, অবশ্যই। অপুষ্টিতে ভুগছি, চিকেন খেতে হবে। দেখো সামনেই পুজো, হাতে গোনা কয়েকটা দিন। আমি না একটা জিনিস ডিসাইড করেছি, ভাতের কোয়ান্টিটি আমি কমিয়ে দেবো, তাহলে যদি আমি একটু রোগা হতে পারি। আমি যেহেতু খেতে খুব ভালোবাসি, আমি খুব বেশি কন্ট্রোল করতে পারবো। কন্ট্রোল মানেটা কি? হ্যাঁ তুমি পুজো স্পেশাল রেসিপিস দেখাবে না চ্যানেলে? দেখো বেশি একবারে না, মায়ের থেকে মাসির দরদ বেশি নাকি? তোমরাও লিখে জানাও, দেখতে চাই, তবে না আমার কপালে জুটবে ভালো মন্দ। একদম নয়, চলো একটু ডায়েট, কিছু আমি ডায়েট রেসিপি দেখো। আমি খাচ্ছি না, হয়ে গেল। তো যাই হোক, পটল আগে খাবো না ঝোল? আগে পটলটা খেয়ে নাও। ঠিক আছে। জানি না অনেকদিন বাদে ঝোল খেলাম বলে নাকি সৌমি যেভাবে বানিয়েছিল তার জন্যে, বাট ঝোলটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। মানে বলে না প্রপার কমফর্ট ফুড, এটা একদম সেরকমই ছিল। মানে পেট ভরে খেয়েছি। সৌমি যদিও ভাতটা কম খেলো, সকাল থেকে আজকে রোদই ছিল, বাট এখন একটুখানি মেঘ করলো। এই মেয়েটিকে দেখো কি ঘুমোচ্ছে আজকে, বাপ রে বাপ। সেই যে দুপুরবেলা খেয়ে এসে শুয়েছে, এখন 6:30 বেজে গেছে, এখনো ওঠার কোনো নামগন্ধ নেই। ওঠো, গুড মর্নিং। গুড মর্নিং। সকাল 6:30 নয়, বিকেল 6:30 বেজেছে। এত ঘুমোচ্ছ কেন আজকে? আজকে না আমি কাল থেকে ঘুমোচ্ছি শুধু। আমার মনে হয় বন্ধু বাড়ি চলে যাওয়ার শোকে না একে আর বিছানা থেকে তোলা যাচ্ছে না। তোমরা কিছু উপায় বলো। ওঠো ওঠো ওঠো, চা খাও। রোজ 3:30 4টে অব্দি আড্ডা চলছিল, তো কেন এত ঘুম পাচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই। আমাকে যদি এখনও দাও আমি ঘুমিয়েই পড়বো। তো প্রায় 6:30 বাজে। সৌরভ বলে যে ওঠো চাটা খাই, কারণ 7টা থেকে সৌরভের টানা মিটিং আছে।
কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওপরে মনে হয় ধূপ জ্বালিয়েছে, ধূপের একটা খুব সুন্দর গন্ধ আসছে। ঠিক আছে, আমি তাহলে কালকে আপনাকে জানাবো। না 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 না, সেটা করবো না। যাই হোক, কথা মতো আমার সাকরেত চলে গেছে আজকে সেনকো গোল্ডে। তো বিনি ফোন করেছিল, আমি ওদের সাথে কথা বললাম। আমি যেটা বুঝলাম, ওরা না খুব একটা ইন্টারেস্টেড নয় ডিজাইন বানানোর জন্য। যা ডিজাইন আছে তার থেকে আপনি পছন্দ করুন। ওরা আমাকে বলছে সেম টু সেম ডিজাইন হবে না, কিন্তু ওটা ওদেরই ডিজাইন। তো আমার মানে ওদের সাথে কথা বলে এরকম মনে হলো যে আমি আংটির ডিজাইন দিচ্ছি, ওরা হয়তো হার ফার আমাকে একটা বানিয়ে দেবে। দেখো, এরকমই তো অ্যাপ্রোচটা হওয়া উচিত যে হ্যাঁ একটু 19-20 হবে, সেটা আপনিও বুঝতে পারবেন না। ওরা আমাকে বলছে যে না, ডিজাইন তো সেম টু সেম হবে না, যদি আপনি দিয়ে যান আংটি তাহলে সেটা সম্ভব। আমি বলছি যে 1 মাস ধরে আংটি দিয়ে রাখা সম্ভব নাকি? একদমই করবি না তুই ওইটা। তো দেখা যাক কি হয়, বুঝতে পারছি না। কারণ দেখো, এতগুলো একটা টাকার ব্যাপার, সেটা তো আমারও খুঁতখুত আমি থাকবে, তাই না? তো বিনি বললো যে ওরা ছবি টবি তুলে নিয়েছে, কালকে কনফার্ম জানাবে, দেখা যাক কি হয়। সৌরভ বলছে যে সেরকম যদি তোমারও কুতকুত করে তাহলে ছেড়ে দাও, আমরা যে পুজোর সময় কলকাতায় যাচ্ছি তখন তুমি দেখো। দেখো, গোল্ড একটা অ্যাসেট, আর সোনার জিনিস তো আর চেঞ্জ করে করে হয় না। তাই জন্য যখনই কিনবে না কেন একটু একটু খুঁতখুতামি সবাইরই থাকে যে না এই ডিজাইনটা, এইরকম ডিজাইনটা। তো ওর আংটির ডিজাইনটা আমার যেহেতু খুব পছন্দ হয়েছিল, তো এই সেম টু সেম না হলে করার কোনো মানেই হয় না। আর এবারে পুজোয় আমি ভেবে রেখেছিলাম যে যেহেতু গোল্ড একটা অ্যাসেট, তো কিছু সোনার জিনিস কিনবো। তো সেই হিসেবেই ভাবলাম যে আংটিটা বানাই। তো এখন তো পুরো এই বিষবাহু জলেই মনে হচ্ছে, যাই হবে না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে চিজ পকোড়া। সেদিনকে আমরা গেছিলাম যে লোনাওয়ালাতে, ওখানে না চিজ পকোড়া বানিয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল। আমি ওর থেকে পুরো ডিটেলসে জেনে নিয়েছিলাম যে কীভাবে কি বানিয়েছে। আমার এখন ক্রেভিং হচ্ছে। আরে সকালবেলা আমি ভাতটা একটু কম খেয়েছি, তো আমাকে খিদেও পেয়ে গেছে, বুঝতে পারছো তো? মানে ভাত কম খেয়ে আলটিমেটলি রোগা হওয়া যায় না। আমি মানে এইসব খাচ্ছি আর ভাবছি যে পুজোর আগে আমি একটুখানি রোগা হবো। তো বেসন টেসন সব গোলা টোলা হয়ে গেছে, চা বানাবো, তার সাথে চিজ পকোড়া আছে। এ দেখো, চিজগুলোকে কিন্তু এরকম ট্রায়াঙ্গুলার শেপে আমি কাট করেছি। তোমাদের এখানে ব্যাপারটা বুঝিয়ে দিই। এই যে এরকম কিউব পাওয়া যায় না, এই কিউবটাকে আমি মাঝখান থেকে হাফ করেছিলাম, আর তারপরে এইভাবে কেটেছি। তাই জন্য একটুখানি পাতলা হয়েছে, খুব পাতলাও হয়নি আবার একদম মোটাও নেই। তো প্লিজ একবার ট্রাই করে দেখো, এত ভালো হয়েছিল না খেতে। আজকে কিরকম হয় সেটা দেখার বিষয়। আর এখানে আমি বেসন গুলেছি, তার মধ্যে অল্প একটু নুন আর চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এবার জাস্ট ডিপ করবো, ফ্রাই করবো। ফ্রাই বেশিক্ষণ ধরে করার দরকার নেই, কারণ চিজ তো আর কিছু সেদ্ধ টেদ্ধ হওয়ার ব্যাপার নেই, তাই তাড়াতাড়ি করে হয়েও যাবে। আজকে যদিও বাইরের ওয়েদারটা একদম ওরকম বৃষ্টি মিষ্টি নয়, বাট ঠিক আছে, দেখা যাক আজকে পকোড়া যাবে কিনা। খুব ইচ্ছা করছিল আমার, সেদিনকেই মনে হচ্ছিল যে আরো 1 প্লেট অর্ডার দিই, কিন্তু তারপরে বললাম যে ও গ্যাস ফ্যাস বন্ধ করে দিয়েছে, আবার ওকে ফালতু বকোনার লোক চক্ষুর জন্য তুমি দিতে পারোনি অর্ডার, গ্যাস বন্ধ করে দিয়েছে ও। ওটা একটা দোকান, বুঝেছো? লজ্জা পেয়েছো বলো? হ্যাঁ সেটাই বলছে, কেউ করছে না এখানে, দুটো ছেলে বসে আছে তারা বলছে না একবার অর্ডার দেওয়ার কথা, আমি বলবো না। আমি অ্যাকচুয়ালি না চিজ খেতে ভীষণ ভালোবাসি, আর এরকম চিজ পকোড়া মানে আমাদের তো স্বর্গ পেলাম মনে হলো, টপার টপ গালে। এই কথা কম কাজ বেশি, ভাজো ভাজো, দেখি আজকে কিরম হয় দেখি। তাই কটা বানিয়েছো? তোমার জন্য 2টো আর বাদ বাকি আমার। এই হাফা হবে, হ্যাঁ কোনো এদিক ওদিক নেই। এদিকে চাও বসে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে অল্প একটু বেকিং সোডাও আমি অ্যাড করেছি। না, বেসন দিয়ে এরকম চিজ ভাজা ব্যাপারটা তোমাদের কাছে উইয়ার্ড হতে পারে, বাট সেদিনকে খেতে এত ভালো লেগেছিল না। ঠিক আছে, দারুণ লাগছে খেতে। পুরো এক থালা নিয়ে বসেছো, এবার দিয়ে দাও এদিকে। না সিরিয়াসলি দেখো, ভেতরে চিজটা মেল্ট করেছে, খুব ভালো লাগছিল খেতে, বেশ ক্রাঞ্চি হয়েছে। আর আমি তোমাদেরকে বলবো এটা 2 মিনিটে বানানো হয়ে যাবে, প্লিজ ট্রাই করে দেখো। দারুণ। সোনার গয়না নিয়ে গল্প টল্প তোমাদের সাথে করছি, তো একটা সিচুয়েশন আমি তোমাদেরকে বলতে চাই। সেদিনকে জন্মাষ্টমীর পরে তোমাদেরকে যেটা বলবো আর বলাই হয়নি। জন্মাষ্টমীতে আমার লুকটা তো দেখেছিলে, এই সীতাহারটা আমি পরেছিলাম। তো বাড়িতে যখন আমি গেস্ট আসা শুরু করলো, আমি দরজাটা খুললাম, দেখলাম আমার হাতটা খুলে পড়ে গেল। মানে কি যে এম্বারাসিং সিচুয়েশন, সত্যি কথা। মানে আমি যদি সৌমির দিকে তাকাচ্ছি, সৌমি আমার দিকে তাকাচ্ছে, এ দেখো ট্রাসেলটা না খুলে পড়ে গেল, এই যে। আর আমি তো বুঝতে পারিনি যে এটা কি ছিঁড়ে গেছে কি খুলে গেছে। আমি তো ভাবলাম গেল বুঝি পুরো হাতটাই কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। আমরা এত
বিরক্ত লেগেছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখবি আমার একটা ছবিও ওঠেনি, আমি ভাবলাম যে সবাই চলে যাওয়ার পর একটু সুন্দর করে ছবি টবি তুলবো, এইটার এমন অবস্থা হলো আমার ছবিও তোলার এনার্জি ছিল না। মানে এই যে হাতটা তো আছে ঠিক আছে এই অবধি, এই ট্রাসালটা পুরো ছিঁড়ে গেছে। দেখো যাই হোক, এটা ফিক্স করতে মনে হচ্ছে না খুব বেশি খসবে, তাই না? লাখ 1.5 টাকা মতো লাগবে। তাই না? কি মানে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ নাকি? জানি আমি 10-20 টাকা লাগবে, টাসেলটা চেঞ্জ করলেই হয়ে যাবে, বুঝতে পেরে গেছি। খুব বাজে লেগেছে আমার, বিশ্বাস করেন আমি বলে বোঝাতে পারবো না। মানে ওয়ান অফ দ্য মোস্ট এম্বারেসিং সিচুয়েশন সৌমির জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি। কয়েকটা কাজ ছিল আজকে বটে, কিন্তু বেরোনো আর গেল না, কারণ সৌরভের অফিসও ছিল। আর এই কদিন আর কি সৌরভ অফিস ছুটি নিয়েছিল, তাই জন্য আজকে কাজগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তবে আজকে ফ্রাইডে নাইট, একটুখানি মুভি দেখার প্ল্যান আছে। আর কালকে তো স্যাটারডে সানডে কী করি না করি তোমরা যেগুলো দেখতেই পাবে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার দেখা হচ্ছে।